আপনার জাতীয় পার্টি নিয়ে আপনি এখানে বয়ান দিয়ে পাবলিকেশন এগুলো পাবেন না। আপনার দলের এই যে জিএম কাদের কথা বলতেছেন, দিল্লি থেকে আইসা বলতেছে যে ওখানে কি কথা হয়েছে এটা বলা যাবে না, এটা তো দেশের সার্বভৌমত্ব এখানে হত্যা করেছে, তাকে তো ধরে বাইন্দা জেলে ভরা উচিত। বাইন্দা না, পিটান না ধরে। হ্যাঁ ওকে, যারা বাইন্দা জেলে ভরা উচিত। সে আমার নেতা না, ওরা ধরে পিটান। তাহলে আপনার নেতাকে সেটা বলেন, তাহলে আমি বুঝবো আপনি জাতীয় পার্টি কোন করেন। জাতীয় পার্টি 91 সালে এরশাদ পতনের পর থেকে জাতীয় পার্টি একটি অঞ্চলভিত্তিক দল। ওনার কথাটা স্পষ্ট, ওনার 10-12টি সিট পেতে রংপুর রিজনে, তার মানে একটা অঞ্চলভিত্তিক রাজনৈতিক দল। তো জাতীয় পার্টি এবারের ইলেকশনের আগে জাতীয় পার্টি যখন আওয়ামী লীগের নির্ভয়া দেশে নিষিদ্ধ করা হয় কার্যক্রম, তখন জাতীয় পার্টির বিরুদ্ধে এরকম একটা আন্দোলন গড়ে উঠেছিল। এনসিপি বলেন, জামাত বলেন, ইভেন গণ অধিকার পরিষদ তখন, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সবাই। তো সে জায়গা থেকে আমরা বলেছিলাম যে আসলে জাতীয় পার্টিকে আসলে নিষিদ্ধ করলে আসলে এটা তার প্রতি সিম্পেথি গেইন করা হয়, সুতরাং তাকে পার্টিসিপেট করতে দেওয়া হোক। তো তারপরে সেই ইলেকশন পার্টিসিপেট করলো, ওনার মুক্তি শুনলাম যে আরেকটা গ্রুপ গিয়েছে। ওনাদের আসলে কয়টা গ্রুপ এটা নিয়ে আমিও জানি না আসলে, একবার শুনি 2টা, একবার শুনি 3টা, একবার শুনি 4টা। হোয়াটএভার, যে গ্রুপটা গিয়েছে সেটা কিন্তু জাতীয় পার্টি এবং লাঙ্গল নিয়ে ইলেকশন করেছে, তাই না? তো সুতরাং আপনার কিন্তু ডকুমেন্টসে বা পিপল পারসেপশনের কাছে এটা কিন্তু জাতীয় পার্টি হিসেবে গিয়েছে। তো সেই জায়গাতে ক্লিয়ার। এখন এই জায়গা থেকে তখন জাতীয় পার্টির যে ভোটে একটা সিট ওরা পায়নি, ইভেন ওনাদের সম্ভবত মহাসচিব বর্ণনে জামানত হারিয়েছেন। মহাসচিব তো চেয়ারম্যানও, আমি কথা ওই যে কথা বলি, সে তো যেটা সে সিট ক্লেম করে ওটা তার কোনো সিট ছিল না, ওটা এরশাদ সাহেবের আমলেই তার দয়ার অনুযায়ী পাওয়া। আচ্ছা, আর 2টা সিট নেওয়া তার, 2টা সিটে সে 3 নম্বর হয়েছে, 2 নম্বর না 3 নম্বর হয়েছে। তার মানে কি ওটা তার সিট না? মানে এতই বাহাদুর, সে দেখাতে গেছে আমি মহাসচিব। হ্যাঁ, তো সে জায়গা থেকে ধরেন জাতীয় পার্টির তো আসলে কবর রচিত হয়ে গেছে। সুতরাং জাতীয় পার্টির ভবিষ্যৎ আমি আর কিছু দেখি না ভাই। এই জায়গায় আমি একটু সরি, এটা আমার অপিনিয়ন আমি দিচ্ছি। কেন হলো জাতীয় পার্টির কবর রচিত আমরা তখনই বলবেন যখন সুষ্ঠু নির্বাচন হয়। আপনার ক্ষেত্রে ভাইয়া শুনেন, আপনার ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন, কিন্তু ওই বেলটা তো জামাত সুষ্ঠু নির্বাচন করতে দেয় নাই। ঠিক আছে, আপনি এখন অভিযোগ ক্লেম করতে পারেন, আপনি জাতীয় পার্টি একটা আসনও পাবে না, সেই জন্য কথা। আপনি বলেন, আপনার প্রশ্ন উত্তর দেই, জাতীয় পার্টিকে কি এতই খারাপ একটা আসনও পাবে না? জাতীয় পার্টি আসলে একটা সিট পাবে না যদি আওয়ামী লীগের কোনো ফেভার না থাকে। যদি আওয়ামী লীগের ফেভার থাকতো এবারও জাতীয় পার্টি 20-25টা সিট পাইতো, কিন্তু আওয়ামী লীগের ফেভার না থাকলে জাতীয় পার্টি শূন্য। কারণ এই আওয়ামী লীগ যে 17 বছর দমন পীড়ন রাজনীতি করেছে, সে ফেসিবাদ হয়ে উঠেছে, এটার একমাত্র হাতে ছিল জাতীয় পার্টি। এখন যত আপনি দানা পানা করে এই যে শামীমাদার পাটোয়ারি, শামীমাদার বলেন আপনি যেরকম বললেন না যে আওয়ামী লীগের ছাড়া জাতীয় পার্টি আসতো না, আমি তো সেম বলবো, বিএনপি সাপোর্ট না দিলে জামাত এতগুলো সিট পাইতো না। বিএনপি সাপোর্ট না দিলে জামাত হইল একটা অ্যান্টি লিবারেশন একটা ফোর্স, জাতীয় পার্টি ইজ নট অ্যান্টি লিবারেশন ফোর্স। এবার একটা কথা বলি, 91-এ জাতীয় পার্টি এরশাদ সাহেব জেল খাটে বসে 5টা সিট পাইছে, 35 সিট পাইছে, 25 পেয়েছে। তার মানে কি জানেন, আপনি যেটা বলছেন ইউ আর কারেক্ট, পার্ট অফ ইউ আর কারেক্ট, যে আমরা আওয়ামী লীগের টাইমে জাতীয় পার্টির পলিটিক্স অনেক নষ্ট হয়ে গেছে, কারেক্ট। কিন্তু এখানে পাবলিক আপনাদের বিশ্বাস করে না, না বিশ্বাস না করলে ভোট দিবে কেন বলেন? আমি আপনার কথা দ্বিমত হচ্ছি না তো। আমি যেটা বলছি সেটা হলো যে জাতীয় পার্টি সুষ্ঠু নির্বাচন করতো, জাতীয় পার্টি একটা রেজাল্ট দেখাতে পারতো, কিন্তু যেটা ইউনূস সরকার কোনোদিন। আপনি ইউনূস সরকারের দোষ দিচ্ছেন কেন? আপনাদের দলের মধ্যে ভাঙন কি ইউনূস সরকার করে দিছে? কোনটা? এই আপনাদের দলে যে এতগুলো গ্রুপিং, আপনি একজনকে ওন করতেছেন, আরেকজন বলছেন না, এতগুলো করতে গিয়ে আপনি কোন জাতীয় পার্টি ওন করেন? আমি তো বুঝতে পারলাম না। জাতীয় পার্টি নামে তো আমাদের শুনুন, না পার্টি বিভক্ত বলেন। আপনি তো কাউন্সিল তো নিশ্চয়ই বুঝেন। হ্যাঁ, বুঝবো না কেন আমি, বলেন। না, আপনি যখন বলছেন এই যে উত্তরটা আমি আপনাকে দিচ্ছি। হ্যাঁ বলেন। কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি, ব্যারিস্টার আনোয়ার ইসলাম মাহমুদ সেটা চেয়ারম্যান, ঠিক আছে। নিউ কমিটি ইলেকশন কমিশনে সাবমিট করা হয়েছে। ইলেকশন কমিশন কি করে জানেন? ওরা উইটনেস করেছে যে ওকে, বাট ওরা আপডেট করেনি। কেন আপডেট করেনি জানেন? আপডেট করে দিলে তো এই গ্রুপটা নির্বাচনে আসবে, যেন এই গ্রুপ নির্বাচনে আসলে এই গ্রুপ এতগুলো সিট পাইতে পারে, এই জন্য এটা আপডেট করো না, জিএম কাদেরকে রাখো, যার কারণে জিএম কাদেরকে ধরা খাওয়াই দিয়েছে এইভাবে। আচ্ছা, এটা তো আপনাদের ইন্টারনাল সমস্যা, এটা তো আপনাদের ইন্টারনাল সমস্যা। এটা কি সরকারের পার্ট না? এটা আর কি জানেন সরকারের পার্ট? এটা আপনাদের ইন্টারনাল সমস্যা, এটা আপনাদের ইন্টারনাল সমস্যা। আপনারা কাকে নেতা মানে আপনারা তো নিজেরা ঠিক করতে পারেন নাই। আপনাদের এক গ্রুপ বলে রওশনের সাথে, এক গ্রুপ বলে জিএম কাদের, আবার আপনাদের মহাসচিব নিজেকে নিজে দাবি করে মহাসচিব, তাহলে এটা আমি কেমনে বুঝবো বলেন? আপনি বলি আমার বেস্টার রানী তাহলে এটা কি হবে বুঝতে হবে না। সরি, আপনাকে বুঝতে হবে না, বলেন। জনগণ বুঝলেই হবে। জনগণ যেটা বুঝেছে, আমি বলি ভাইয়া শুনেন, জনগণ যেটা বুঝেছে সেটা হলো যে ইলেকশন কমিশন একটা বাটপার কমিশন, যার কারণে আমাদেরকে আপডেট
জাতীয় পার্টিকে নতুন একটা কমিটি হলো যেটা তারা উইটনেস করলো, তার আপডেট কেন করলো না? বিকজ এরা নির্বাচন যেন আসতে না পারে, তাহলে সেটা কি সরকার না এটা? যারা নিউ ইলেকশন, সরকার না এটা? আপনি শুনেন, যাদের ভাইয়া, যারা শুনেন। শুনেন আমি বলি যারা জাতীয় পার্টি লোগো ইউজ করে, নাম ইউজ করে, মহাসচিব দাবি করে, তারা আপনাদেরকে বাটপার বলে। আর আপনি তাদেরকে বাটপার বলছেন। কে বাটপার কে ভালো আমি না, বুঝবো তারা কেন? মসজিদ করে, বলেন আমাকে আপনার কথা কি? যারা এখন আপনাদেরকে যারা জাতীয় পার্টি বলছে, গ্রহণ বলেন করে, না। তারা যারা কি- ইলেকশন করলো তারা তো তারা আপনাদের লোক না, তারা তো আপনার জাতীয় আরে পার্টির ভাই লোক। না, কারণ তারা তো কাউন্সিলই করেনি, তারা কাউন্সিলে তারা আরে সেটা আসেনি তো তারা। আপনাদের বিষয়, আপনারা কাউন্সিল করবেন না, কেমন পার্টি বানাবেন সেটা আপনাদের বিষয়। কিন্তু ধরেন যে সে তো আওয়ামী লীগের কেউ না, সে বিএনপির কেউ না, সে জামাতের কেউ না, সে তো জাতীয় পার্টির লোকে, তো সে তো আপনাকে অস্বীকার করতেছে, আপনি আবার তাকে অস্বীকার করতেছেন, তাহলে আপনার দলটাকে নিয়ে মানুষ কি বুঝবে বলেন আমাকে বুঝুন। আমি আরো আপনাকে বলি, বলেন। কোর্টে এটা নিয়ে একটা মামলা হয়েছে একটা, আচ্ছা ঠিক আছে? এটা রায় এনি ডে হবে। ওকে ফাইন, রায়ের পরে তাহলে এগুলো পর্যন্ত ঝুলিয়ে রেখে দিয়েছে আমাদের, হ্যাঁ, তাই বলি okay. শুনেন, এগুলা পর্যন্ত ঝুলিয়ে রেখে দিয়েছে। শুনেন আজকে হ্যাঁ, ভাইয়া, আজকে আপনার আপনার সমস্যাটা- ক্ষমতায় আছেন দেখে এই কথাগুলো বলতে পারছেন। কেন এগুলো এটা বলবো? খেয়াল আরে রাখেন। শুনেন, আপনার জাতীয় পার্টি নিয়ে আপনি এখানে বয়ান দিয়ে পাবলিকেশন এগুলো পারা পাবেন না। আপনার দলের এই যে জিএম কাদের কথা বলতেছেন, দিল্লি থেকে আইসা বলতেছে যে ওখানে কি কথা হয়েছে এটা বলা যাবে না, এটা তো দেশের সার্বভৌমত্ব এখানে হত্যা করেছে, তাকে তো ভাই, ধরে আমি তাকে তো- ধরে বাইন্দা জেলে ভরা উচিত। বাইন্দা না, পিটান না ধরে। হ্যাঁ, অসুবিধা নেই। okay. তার ভাই পিটান যারা ধরে, বাইন্দা কেন বের বলতে- জেলে ভরানো ভাই উচিত। শুনে, সে আমার নেতা না, ওরা ধরে পিটান। তাহলে ওরা যা খুশি করে আপনার করে। নেতাকে সেটা বলেন, তাহলে না, আমি না, বুঝবো যে আমার আপনি নেতা- জাতীয় পার্টি আমার গ্রহণ নেতা করেন। হলো কে আপনার ব্যারিস্টার নেতা? আনিসুল ইসলাম মাহমুদ। আচ্ছা ওকে ফাইন, আমি আচ্ছা, ক্লিয়ার আমি- হলাম আপনার নেতা উনি ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ। ওকে ফাইন, বাকি আপনারা ওকে ফাইন ফাইন ফাইন, আপনি নেতা আনিসুল হক মাহমুদ, এটা আমি আজকে জানলাম। আনিসুল হক কিন্তু ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আনিসুল ইসলাম মাহমুদ, কিন্তু আপনি তো এতদিন পরিচয় দিতেন, আপনি আপনার জিএম কাদেরের আপনি পররাষ্ট্র বিষয়ক দূত না কি জানি একটা পদ। কতদিন আগে বলেন তো সেটা? যাই হোক, আপনার সাথে আমার যখন পরিচয় হয়েছে না, তখন না, 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 কবে পরিচয়? ওই আওয়ামী লীগের আমলে 23-এর লাস্টের দিকে মনে সম্ভবত। এটা এখন কি? 23-এর লাস্টে বছর, এখন 26 সালে। হ্যাঁ ওই তো ওরকমই, হ্যাঁ 2 বছর 26 উপরে হয়ে গেছে। আচ্ছা ওকে ফাইন, তাহলে আপনি এটা ক্লিয়ার করেন আমাকে যে আপনি আগে এই পদে ছিলেন, এখন এই পদে নাই। আমরা একেবারে আলোচনার শেষ আচ্ছা, পর্যায়ে শুনেন, আসছি। আমরা বলেন। জনাব রাকিব আল হাসান, আপনি একেবারে সংক্ষেপে আমরা জানতে চাই যে জাতীয় পার্টির আসলে ভবিষ্যৎ কি দেখছেন আপনি? যাতে আমি তো এক কথা শেষ করে দিলাম, জাতীয় পার্টি কবর রচিত হয়ে গেছে, বাংলাদেশে জাতীয় পার্টির কোনো ফিউচার নাই। জনাব মাসুদ মোল্লা, আপনি যুক্তি খণ্ডন করবেন কিনা জাতীয় পার্টির কোনো? উনি যখন বলছেন কবরচিত, তাহলে ধরে নেন আজিমপুর কবরস্থানে কবরচিত হয়েছে, তারপরে সামনে আবার যখন নির্বাচনের একটা দিন আসবে, ওই তখন আমি ওই উত্তরটা তখন ভাইকে আবার দিয়ে দেবো নি। কবর থেকে তুলবে আবার জাতীয় পার্টিকে, এরকম ওই আপনাদের? ভাইকে তুলবে তখন। আচ্ছা ওকে ফাইন, যাই হোক, প্রত্যাশা রইলাম।